হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আজকের ভিডিওতে আমি এইচএসের এবিটিএ যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে ইংলিশের যে কোশ্চেন সেটগুলি আছে সেই কোশ্চেন সেটগুলি ডিসকাস করব। যারা এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছো তাদের বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে এই চ্যানেলে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে আশা করি তোমরা সবাই এবিটিএ টেস্ট পেপার কিনে নিয়েছো। তোমরা তোমাদের বই লক্ষ্য করো 26 পেজে তোমাদের প্রথম ইংরাজি কোশ্চেন সেটটি আছে। সেই কোশ্চেন সেট থেকে আজকের ভিডিওতে আমি শর্ট কোশ্চেন, এমসিকিউ এবং যে গ্রামার কোশ্চেন আছে সেগুলি ডিসকাস করব। তোমরা তোমাদের বইটি খুলো, দেখো কোশ্চেন নাম্বার 1, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। অর্থাৎ যে এমসিকিউ টাইপ কোশ্চেনগুলি আছে সেই এমসিকিউ টাইপ কোশ্চেনগুলি ডিসকাস করব। অলরেডি তোমরা জেনে গেছো যে তোমাদের প্রোজ সেকশন থেকে 4টি এমসিকিউ, পোয়েট্রি সেকশন থেকে 4টি এমসিকিউ এবং ড্রামা বা প্লে সেকশন থেকে 4টি এমসিকিউ থাকে। তাহলে প্রথম যে 4টি এমসিকিউ সেগুলি প্রোজ সেকশন থেকে, 5 থেকে 8 পর্যন্ত যে এমসিকিউ সেগুলি পোয়েট্রি সেকশন থেকে এবং 9 থেকে 12 পর্যন্ত যে এমসিকিউ সেগুলি ড্রামা বা প্লে সেকশন থেকে। তাহলে কোশ্চেন নাম্বার 1, দ্য গার্ল কুড নট সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান। অর্থাৎ মেয়েটি ট্রেনে কতক্ষণের বেশি বসতে পারতো না। এই কোশ্চেনের উত্তরের কারেক্ট অপশান হবে অপশান এ, 2 or 3 hours। কোশ্চেন নাম্বার 2, দ্য নাম্বার অফ পিপল এট এভরিডে অ্যাট ডক্টর কালামস হাউস ওয়ার। যে সংখ্যক মানুষ ডক্টর কালামের বাড়িতে প্রতিদিন খাওয়া দাওয়া করত তাদের সংখ্যা হলো। এই কোশ্চেনের কারেক্ট অপশান হবে অপশান সি, মোর আউটসাইডার্স দ্যান অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি পুট টুগেদার। কোশ্চেন নাম্বার 3, দ্য ওম্যান শুক দ্য বয় আনটিল হিজ টিথ। অর্থাৎ ওই মহিলাটি ছেলেটিকে ঝাঁকিয়েছিল বা নাড়িয়েছিল যতক্ষণ না তার দাঁত। এই কোশ্চেনের কারেক্ট অপশান হবে অপশান সি, র্যাটলড। কোশ্চেন নাম্বার 4, সিইং দ্য জার দ্য হারমিট। অর্থাৎ জারকে দেখে হারমিট কি করেছিলেন? তাহলে কারেক্ট অপশান হবে অপশান ডি, গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। তাহলে এই ফার্স্ট 4টি যে কোশ্চেন সেই কোশ্চেনগুলি তোমাদের প্রোজ সেকশন থেকে। এরপর দেখব কোশ্চেন নাম্বার 5, অ্যান্ড দেন ইট ইজ ডান, দ্য ওয়ার্ড ইট রিফার্স টু। এই সেন্টেন্সে ইট বলতে বোঝানো হয়েছে, কারেক্ট অপশান হবে অপশান ডি, কিলিং। কোশ্চেন নাম্বার 6, ইন দ্য এক্সপ্রেশন দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। হলো সাজেস্ট, এই যে লাইনটি আছে এখানে হলো বলতে বোঝানো হয়েছে, কারেক্ট অপশান হবে অপশান সি, দ্য ভ্যালি। কোশ্চেন নাম্বার 7, দ্য রাইম স্কিম অফ দ্য ফার্স্ট কোয়াট্রেন অফ দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার দি ইজ। অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি পোয়েমের ফার্স্ট কোয়াট্রেনের যে রাইম স্কিম সেই রাইম স্কিম হবে অপশান এ, এ বি, এ বি। কোশ্চেন নাম্বার 8, দ্য বার্ডস ফেন্ট বিকজ অফ। যে কারণে পাখিগুলি মূর্ছা যায় তাহলে এখানে কারেক্ট অপশান হবে অপশান বি, দ্য হট সান। এরপর ড্রামা সেকশন থেকে কোশ্চেন নাম্বার 9, আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ বাট আই অ্যাম অ্যাক্টিং অন প্রিন্সিপাল দ্য স্পিকার ইজ। অর্থাৎ এই আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ বাট আই অ্যাম অ্যাক্টিং অন প্রিন্সিপাল, এই যে স্পিচ, এই স্পিচটি স্পিকার হবে অপশান এ, লোমব। কোশ্চেন নাম্বার 10, সি ইজ উইলিং অ্যাকর্ডিং টু চুবকভ নাতালিয়া ইজ উইলিং টু। অর্থাৎ চুবকভের মত অনুযায়ী নাতালিয়া রাজি, তো কি জন্য রাজি? কারেক্ট অপশান হবে অপশান ডি, গেট ম্যারিড টু লোমভ। কোশ্চেন নাম্বার 11, নাতালিয়া ক্লেমস দ্যাট চুবকভ হ্যাড পেড ড্যাশ রুবেলস ফর স্কুইজার। নাতালিয়া দাবি করেছিল চুবকভ স্কুইজারের জন্য কত রুবেল দিয়েছিল, তাহলে এখানে কারেক্ট অপশান হবে 85, অপশান এ। কোশ্চেন নাম্বার 12, নাতালিয়া সেজ দ্যাট সি উইল প্রুভ হার রাইট ওভার দ্য মিডোজ বাই। নাতালিয়া বলেছিল ওই অক্সেন মিডোজ উপর তার যে অধিকার সেই অধিকার সে প্রতিষ্ঠিত করবে বা প্রমাণ করবে কিভাবে, তাহলে এখানে কারেক্ট অপশান হবে অপশান সি, সেন্ডিং হার মোয়ার্স আউট টু দ্য মিডোজ।
তাহলে আমরা 1 নাম্বার কোশ্চেনের যে এমসিকিউ কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলির আনসারগুলি ডিসকাস করলাম। এরপর আমরা দেখব এসএকিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন। তোমরা জানো যে তোমাদের শর্ট আনসার টাইপ কোশ্চেন কেবলমাত্র প্রোজ এবং পোয়েট্রি সেকশন থেকেই হয়, এবং তোমাদেরকে প্রোজ সেকশন থেকে 4টি এবং পোয়েট্রি সেকশন থেকে 4টি কোশ্চেনের উত্তর দিতে হয়। কিন্তু কোশ্চেনে দেওয়া থাকে প্রোজ সেকশন থেকে 8টি কোশ্চেন এবং পোয়েট্রি সেকশন থেকে 8টি কোশ্চেন। এই ভিডিওতে আমি প্রোজ সেকশন থেকে 4টি প্রশ্নের পরিবর্তে যে 8টি প্রশ্ন দেওয়া থাকে সেই 8টি প্রশ্নের আনসারই ডিসকাস করেছি এবং পোয়েট্রি সেকশন থেকেও তাই করেছি। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 2 শর্ট আনসার টাইপ কোশ্চেনের 1 নাম্বার কোশ্চেন, হোয়াট ডিড দ্য জাজ সে হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান বেগড ফর মার্সি। অর্থাৎ ওই বিয়ার্ডেড ম্যান বা দাড়িওয়ালা মানুষটি যখন ক্ষমার ভিক্ষা চেয়েছিল তখন জার কি বলেছিল। তাহলে এর উত্তরে তোমরা লিখবে, হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান বেগড ফর মার্সি দ্য জার সেড দ্যাট হি ডিড নট নো হিম সো দেয়ার ইজ নাথিং টু ফরগিভ। কোশ্চেন নাম্বার 2, ডিসকাস দ্য পার্টস দ্যাট মিসেস বেটস ক্যারিড। অর্থাৎ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স যে পার্টসটি ক্যারি করতেন সেই পার্টসটির বর্ণনা দিতে হবে। এই কোশ্চেনের উত্তরে লিখতে হবে, মিসেস বেটস ক্যারিড আ লার্জ পার্টস উইথ এ লং স্ট্র্যাপ দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট এক্সেপ্ট হ্যামার অ্যান্ড নেল। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ডিড ডক্টর কালাম সি when he came out of the mosque after the evening prayer with his father। অর্থাৎ কালাম যখন সন্ধ্যার প্রার্থনার পর তার বাবার সাথে মস্ক থেকে বেরোতেন তখন তিনি কি দেখতেন। এই কোশ্চেনের উত্তরে তোমাদেরকে লিখতে হবে, when Kalam came out of the mosque he saw many people of different religions waiting for his father for the sanctification of water that they would take home for invalids। Question number 4, what made the narrator wish to raise his hand and touch the girl's hair। অর্থাৎ কোন জিনিসটি ন্যারেটরকে মেয়েটির চুল স্পর্শ করার জন্য প্রলুব্ধ করত। এর উত্তরে তোমরা লিখবে, দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার ওয়াজ সো টেন্টালাইজিং দ্যাট ইট মেড দ্য ন্যারেটর উইশ টু রেজ হিজ হ্যান্ড অ্যান্ড টাচ দ্য গার্লস হেয়ার। কোশ্চেন নাম্বার 5, হাউ ডিড দ্য ন্যারেটর ইনিশিয়েট দ্য কনভারসেশন উইথ দ্য গার্ল। ন্যারেটর মেয়েটির সাথে তার যে কথাবার্তা সেই কথাবার্তা কিভাবে শুরু করেছিল। এই কোশ্চেনের উত্তরে তোমরা লিখবে, দ্য ন্যারেটর ট্রাইড টু ইনিশিয়েট আ কনভারসেশন উইথ দ্য গার্ল বাই আস্কিং হার ডেস্টিনেশন। কোশ্চেন নাম্বার 6, হু ওয়াজ বেস্টওয়েড দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস। এই স্ট্রং রুটস গল্পে কাকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। তাহলে এই কোশ্চেনের উত্তরে তোমরা লিখবে, one of Dr. Madar's forebears was bestowed the title of Bahadur by the British। Question number 7, describe the appearance of Roger when Mrs. Bates caught him। রোজারকে মিসেস বেটস যখন ধরেছিলেন তখন তার চেহারার বর্ণনা দাও। আনসার, রোজার looked as if he were 14 or 15, frail and willow wild in tennis shoes and blue jeans। Question number 8, what did the jar do when the sun began to sink behind the trees। অর্থাৎ গাছের আড়ালে সূর্য যখন ডুবে গেল তখন জার কি করেছিলেন। এর উত্তর দেখো, when the sun began to sink behind the trees the jar struck the spade into the ground and said that he had come to the hermit for the answers to his questions। if he could not give answer to the questions he would tell him and the jar would return home। তাহলে এই 8 পর্যন্ত যে কোশ্চেনগুলি ছিল এই কোশ্চেনগুলি তোমাদের প্রোজ সেকশন থেকে। এরপরে যে কোশ্চেনগুলি আছে অর্থাৎ কোশ্চেন নাম্বার 9 to 16 সেগুলি তোমাদের পোয়েট্রি সেকশন থেকে। তাহলে কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঙ্করিং আর্থ। এই অ্যাঙ্করিং আর্থ কথাটির অর্থ কি। এর উত্তর হবে, অ্যাঙ্করিং আর্থ মিনস দ্য ট্রিজ আর হেল্ড সিকিউরলি বাই দ্য স্ট্রং রুটস which grab the soil and stands tall and firm। Question number 10, he may catch cold, why does the poet fear so। তার ঠান্ডা লাগতে পারে, কবির এরকম ভয় প্রকাশ করেছেন কেন। এই কোশ্চেন উত্তরে তোমরা লিখবে, the poet fears that he may catch cold because the soldier is lying in the lap of nature under the open sky। Question number 11, how is the gold complexion of the sun dimmed। অর্থাৎ
সূর্যের যে গোল্ড কমপ্লেক্সন বা সোনালী বর্ণ সেটা কিভাবে নিষ্প্রভ হয়ে যায়। এর উত্তরে তোমরা লিখবে দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড বাই দ্য ক্লাউডস। কোশ্চেন নাম্বার 12, হোয়াট ডাজ দ্য ক্রিকেট সং সিম টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। অর্থাৎ একটা ঢুলুঢুলু মানুষের কাছে ক্রিকেটের যে সং সেটা কেমন মনে হয়। এর উত্তরে লিখতে হবে টু এ ম্যান হু ইন ড্রাউজিনেস হাফ লস্ট দ্য ক্রিকেট সং সাউন্ডস লাইক দ্য গ্রাসহোপারস ভয়েস অ্যামং সাম গ্রাসি হিলস। কোশ্চেন নাম্বার 13, হুইচ সিজন ডাজ দ্য সেস্টেট অফ দ্য সোনেট পোয়েট্রি অফ আর্থ পোর্ট্রে। অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থ এই পোয়েমের যে সেস্টেট সেটা কোন ঋতুর কথা বলেছে। এর উত্তরে লিখতে হবে দ্য সেস্টেট অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ পোর্ট্রেজ দ্য উইন্টার সিজন। Question number 14, mention two adjectives Shakespeare uses to describe the beauty of his friend. Shall I compare the এই পোয়েমে শেক্সপিয়ার তার বন্ধুর বিউটিকে ডেসক্রাইব করার জন্য যে দুটি অ্যাডজেক্টিভ ব্যবহার করেছে সেই দুটি অ্যাডজেক্টিভ লিখতে হবে। তাহলে এই কোশ্চেনের উত্তরে লিখবে দ্য অ্যাডজেক্টিভ শেক্সপিয়ার ইউজেস টু ডেসক্রাইব দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড আর লাভলি অ্যান্ড টেম্পারেট। কোশ্চেন নাম্বার 15, মাউন্টেন টপ স্ট্রিমস দ্য সানস রেজ, মেনশন দ্য ফিগার অফ স্পিচ ইউজড হিয়ার। এখানে যে ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে সেই ফিগার অফ স্পিচের নাম বলতে হবে। তাহলে এই কোশ্চেন উত্তরে লিখবে দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দিস লাইন ইজ দ্য পার্সনিফিকেশন। তোমরা নিশ্চয়ই জানো পার্সনিফিকেশন কাকে বলে। যদি না জেনে থাকো তাহলে তোমাদের বলে দিই, পার্সনিফিকেশন ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য ইনএনিমেট অবজেক্টস আর বেস্টওয়েড উইথ লাইফ। অর্থাৎ যে নন লিভিং যে অবজেক্টগুলি থাকে সেগুলোর মধ্যে যখন প্রাণসত্তা আরোপ করা হয় তখন তাকে বলা হয় পার্সনিফিকেশন। কোশ্চেন নাম্বার 16, হোয়াই ইজ দ্য রুট কল্ড হোয়াইট অ্যান্ড ওয়েট। এই কোশ্চেনটি তোমাদের অন কিলিং এ ট্রি যে পোয়েম আছে সেই পোয়েম থেকে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে মূল বা শিকড় সাদা এবং ভিজে কেন। এর প্রশ্নের উত্তরে তোমরা লিখবে দ্য রুট ইজ হোয়াইট বিকজ ইট ইজ নট এক্সপোজ টু দ্য সানলাইট অ্যান্ড ইট ইজ ওয়েট বিকজ ইট অ্যাবজর্বস ওয়াটার ফ্রম দ্য আর্থ। তাহলে আমি এমসিকিউ এবং এসএকিউ টাইপ যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি ডিসকাস করলাম। এরপর আমরা দেখব গ্রামার সেকশন অর্থাৎ কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4-এর এ ডু অ্যাজ ডাইরেক্টেড। তার কোশ্চেন নাম্বার 1, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, মেক ইট সিম্পল। এই যে সেন্টেন্সটি আছে আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, এই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্সে লিখলে সেন্টেন্সটি হবে ইট ওয়াজ এ সেফ রিমার্ক অফ মাই বিকামিং কোয়াইট ডিয়ারিং। কোশ্চেন নাম্বার 2, হিজ আনসার্স ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, চেঞ্জ দ্য ভয়েস। এই সেন্টেন্সটিকে ভয়েস চেঞ্জ করতে হবে। এই ভয়েস চেঞ্জ করার পরে এই সেন্টেন্সটি হবে I was filled with strange energy and enthusiasm by his answer. Question number 3, the woman said within inverted comma, what did you want to do that for? Question mark. Write into indirect speech. এই সেন্টেন্সটিকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করলে এই সেন্টেন্সটি হবে the woman asked what he had wanted to do that for. Question number 4, when the jar approached, the hermit was digging the ground in front of his hut. Split into two simple sentences. এই সেন্টেন্সটিকে দুটি সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে বা ভাঙতে হবে। তাহলে স্প্লিট করার পর সেন্টেন্স দুটি হবে দ্য জার অ্যাপ্রোচ দ্য হারমিট, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। কোশ্চেন নাম্বার 5, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। রিরাইট ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিস্টার্ব। এখানে ডিস্টার্ব যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটির অ্যাডজেক্টিভ ফর্মে লিখতে হবে। ডিস্টার্ব ফর্মটির অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করার পর সেন্টেন্সটি হবে দ্য হামিং ইনসেক্ট ডোন্ট মেক হিজ রেস্ট ডিস্টার্বড। এখানে ডিস্টার্বড ওয়ার্ডটি পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। কোশ্চেন নাম্বার 6, হোয়াট এ বার্ডেন টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার, মেক ইট অ্যাসার্টিভ। এই সেন্টেন্সটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স করার পর এই সেন্টেন্সটি হবে ইট ইজ এ গ্রেট বার্ডেন টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার। এরপর দেখব কোশ্চেন নাম্বার বি এর
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস। অর্থাৎ তোমাদের যে টেক্সচুয়াল প্যাসেজটি আছে সেই প্যাসেজটি আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। তোমাদের যে প্যাসেজটি আছে সেই প্যাসেজের প্রথম যে ব্ল্যাঙ্ক আছে সেই ব্ল্যাঙ্কে বসবে দ্য ওয়াটার ড্রিপিং, তারপরে ড্যাশটি বসবে ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড, এরপর যে ড্যাশটি আছে সেই ড্যাশে বসবে অ্যাট হার। দেয়ার ওয়াজ এ লং পজ আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস, তারপর যে ব্ল্যাঙ্ক আছে বা ড্যাশ আছে সেটিতে বসবে টু ডু, ড্রাইড ইট এগেন, দ্য বয় টার্নড, তারপর যে ব্ল্যাঙ্ক আছে সেই ব্ল্যাঙ্কে বসবে অ্যারাউন্ড, ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, দ্য ডোর ওয়াজ ওপেন, হি কুড মেক এ ড্যাশ, তারপর যে ড্যাশটি আছে সেটাই বসবে ফর ইট ডাউন দ্য হল। তাহলে কোশ্চেন নাম্বার 4 ডু অ্যাজ ডাইরেক্টেড এর বি নাম্বারের কোশ্চেনটি করলাম। এরপর দেখো কোশ্চেন নাম্বার সি, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশান গিভেন বিলো। এখানে একটি সেন্টেন্স আছে এবং সেই সেন্টেন্সে একটি ওয়ার্ড আন্ডারলাইন করা আছে যে ওয়ার্ডটি ইনকারেক্ট। সেই ইনকারেক্ট ওয়ার্ডেরকে পরিবর্তে আমাদের নিচের অপশানগুলি থেকে কারেক্ট অপশানটি বেছে নিয়ে লিখতে হবে। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউইং টু ডিগ, এখানে কন্টিনিউইং ওয়ার্ডটি ইনকারেক্ট, তাহলে কন্টিনিউইং ওয়ার্ডের পরিবর্তে আমাদের লিখতে হবে বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেস অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, তাহলে আমাদের কারেক্ট অপশানটি হলো কন্টিনিউড। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি এই উত্তরগুলির PDF লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেগুলিকে ডাউনলোড করে নিতে পারো।